হাই বন্ধুরা, তোমাদের জন্য আবার একটা ছোটখাটো মিনি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আমরা সবাই জানি আজ শিবরাত্রি। সবার আগে সবাইকে জানাই শিবরাত্রিতে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখো, আমাদের ঘরেরই শিব ঠাকুরের মাথায় প্রথমেই আমি জল ঢেলে নিয়েছিলাম, দুধ জল। আর এইটা কিন্তু শিব ঠাকুরের মহাশিবরাত্রির কিন্তু আমার ফার্স্ট ব্লগ। এটা হচ্ছে ঘরের মধ্যে আমিই পুজো করে নিয়েছিলাম, কারণ আমিই উপোস করেছিলাম এই জন্য। আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না কারা কারা আজকে শিবরাত্রিতে উপোস করলে। আর সবাই কিন্তু একবার করে কমেন্টে লিখবে হর হর মহাদেব, হর হর মহাদেব। তাহলে এবার হচ্ছে বেলপাতা দিয়ে দিলাম ভোলে বাবাকে, তারপরে 5 রকম ফল, মিষ্টি, দই। তারপরে ভোলে বাবা হচ্ছে কি নাকি একটু ফুটি এইসব খেতে ভালোবাসে, আমি একটু ফুটিও দিয়েছিলাম, সমস্ত রকম দিয়ে পুজো করেছিলাম ভোলে বাবাকে। সবার মনস্কামনা পূরণ হোক, সবার সাথে সাথে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর সবাই কিন্তু বারবার করে বলছে একবার কিন্তু হর হর মহাদেব, হর হর মহাদেব কিন্তু লিখে যাবে। তোমাদের সব্বার মঙ্গল হোক, সব্বার মঙ্গল করুক ভোলে বাবা, এই আশীর্বাদই রইল সব্বার জন্য। সবাই আরো অনেক অনেক দূর এগিয়ে যাও। আর এখানে তোমরা দেখতেই পেলে আমি 5 রকম ফল, মিষ্টি, দই, ঠাকুরের জন্য ফুটি এনেছিলাম, সমস্ত কিছু দিয়ে ভোলে বাবাকে পুজো দিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে কি নাকি আমি একটুখানি সামান্যটুকু আরতি করে নিয়েছিলাম নিজের মতো করে। অত তো ভালো করে ঠিকঠাক ভাবে পারি না, নিজের মতো করেই আরতি করে নিয়েছিলাম। আর তার আগে শিবের মাথায় একটুখানি চাল দিয়ে দিলাম, গোটা চাল এনেছিলাম, আতপ চাল, সেই চালও দিয়ে দিয়েছিলাম শিবের মাথাতে। এবার চলো একটুখানি আরতি করে নিই। আর তার আগে আমাদের দুটো শিব ঠাকুর তোমাদেরকে দেখিয়ে নিই কেমন লাগছে, প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবে। আর সব কমেন্টে হর হর মহাদেব, হর হর মহাদেব লিখবে। তারপরে এখানে আমি নিজের মনেই একটু মন্ত্র বলে নিয়েছিলাম, নিজের মনস্কামনা ভোলে বাবাকে বলছিলাম যাতে আমার মনস্কামনা পূরণ হোক। তারপরে ভোলে বাবার মাথায় হচ্ছে ফুল দিয়ে দিচ্ছিলাম। এরপরে তোমরা দেখতেই পেয়ে গেলে আমি একটুখানি আরতি করে নিয়েছিলাম, মোমবাতি দিয়েই আরতি করে নিয়েছিলাম। তারপরে একটুখানি কর্পূর জ্বালিয়ে নিয়ে আরতি করেছিলাম, পঞ্চপ্রদীপ জ্বালাইনি, একটু কর্পূর আর মোমবাতি দিয়েই আরতি করে নিয়েছিলাম। তারপর আরতি করার পর ওই তাপটা কিন্তু ভোলে বাবার মাথায় একটুখানি ছুঁয়ে দিচ্ছিলাম। এটা আমার মানে ইচ্ছা, আমি সবসময় এইরকম ভাবেই পুজো করি। আর আমি এইরকম ভাবে পুজো করতে বেশি ভালোবাসি। তাহলে এখানে আর বেশি কথা বলবো না। তোমরা কে কেমন ভাবে পুজো করলে আর কিভাবে শিবরাত্রি পালন করলে আমাকে কিন্তু সমস্ত কিছু তোমরা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর সবাইকে আরেকবারের জন্য হর হর, হর হর মহাদেব, হর হর মহাদেব। তাহলে আজকের মিনি ব্লগটা এইটুকু। ভালো লাগলে অবশ্যই একটা লাইক